ডিগ্রিতে আবেদন চলতেছে এখন পর্যন্ত। যারা ডিগ্রি ভর্তির আবেদন করো না, তোমরা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারো। হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদন করা যায়, কিভাবে করবে সেটি ভিডিওতে দেখাই দেবো। আবেদন করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করবে এবং এখান থেকে সার্চ দেবে নিউ এডমিশন লিখে। ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, চাইলে সেখান থেকে তোমরা এক ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। প্রথম যে ওয়েবসাইটটি আসছে এখানে ক্লিক করবে, আমাদের সামনে এইভাবে ওপেন হবে। তো ডিগ্রির জন্য এখানে ডিগ্রি পাস এটা সিলেক্ট করতে হবে। এখন অনার্সেরটা সিলেক্ট করা আছে, অ্যাপ্লাই চলতেছে। তো তোমরা যদি আবেদন চলতেছে এখানে ক্লিক করো, তাহলে অনার্সের জন্য আবেদন করতে পারবে। একই সিস্টেম, একই নিয়ম। তো এখানে ডিগ্রি পাস এখানে সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পর অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এখানে আমরা ক্লিক করব। তো আমাদের সামনে এইভাবে ওপেন হবে। এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং স্টেপ 5 আছে। তো এখানে এই সিরিয়ালে আমাদের যাইতে হবে। প্রথমটি এখানে সিলেক্ট করতে হবে এসএসসি ইনফরমেশনগুলো। এসএসসি যে বোর্ডের রোল নাম্বার ছিল সেটি এখানে দিতে হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এবং এখান থেকে বোর্ডটি সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছে, এবং পাসিং ইয়ারটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন বর্তমানে এই 3টি আছে। তো পরবর্তীতে আরও এটা পরিবর্তন হবে, মানে পরবর্তীতে যদি তোমরা দেখো তাহলে এটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো তুমি কত সালে এই পাস করছো এসএসসিটি, এখান থেকে তোমরা সেটি সিলেক্ট করবে। তারপরে এখান থেকে এইচএসসি আছে, এইচএসসিটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এইচএসসি প্রথম রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, তারপরে পাসিং ইয়ারটি দেবে। এটা দেওয়ার পরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে ওপেন হবে। এখানে একটি পরিবর্তন হতে পারে, এখানে যে সেক্স ফিমেল লেখা আছে, এখানে যদি মেল চলে আসছে তাহলে ক্লিক ফর চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে তোমার ইনফরমেশনগুলো চলে আসবে, নাম চলে আসবে, সব কিছু। এখন আমাদের আবার নেক্সটের উপরে ক্লিক করতে হবে, তাহলে সেটআপ 3-তে চলে আসবে। তো সেটআপ 3-তে আসার পর এখান থেকে সাইডে দেখতে পারবো প্রথম এখানে গ্রুপগুলো, কোন গ্রুপে কতগুলো সাবজেক্ট আছে সেগুলো, যেমন সায়েন্সে আছে কি কি, তারপর বিজনেস অ্যাডমিশনেতে আছে কি কি, এবং যদি আমরা আর্টস লই তাহলে আর্টসে কি কি আছে এগুলো আমরা দিতে পারবো। তো এখান থেকে তোমাদের কোনো সিলেক্ট করার প্রয়োজন নাই। আমরা প্রথমে এখান থেকে কলেজ এখানে সিলেক্ট করতে হবে। প্রথম সিলেক্ট ডিভিশন, এখান থেকে ডিভিশনটি সিলেক্ট করব। এই ডিভিশন কোনটি, তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটি কোন ডিভিশনে আছে বা কোন জেলার ভিতরে আছে, কোন ডিস্ট্রিক্টে আছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথম ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটি, এবং পরবর্তীতে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলো কলেজ আছে সেগুলো এখান থেকে দেখা যাবে। তো আমরা এখান থেকে একটি কলেজ সিলেক্ট করে দিচ্ছি এবং সেই কলেজে কতগুলো সাবজেক্ট আছে সেগুলো এখান থেকে দেখা যাবে। যেমন বিএ আছে বা বিবিএস, আর্টস এবং কমার্স, ঠিক আছে। বিএ হচ্ছে আর্টস এবং বিবিএস হচ্ছে কমার্স। তো তুমি কোনটাতে অ্যাপ্লাই করতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেটি সিলেক্ট অপশনে চলে যাবে সাবজেক্ট লিস্টে। তুমি চাইলে 2টি দিতে পারো, চাইলে তুমি একটি এখান থেকে সিলেক্ট করতে পারো। যেটি সিলেক্ট করো কোনো সমস্যা নেই। বিএ এটি সিলেক্ট করে দেবো, মানে আর্টসে এখানে সিলেক্ট করবো। পরবর্তীতে নেক্সট উপরে ক্লিক করে দেবো। নেক্সট উপরে দেওয়ার পর এখান থেকে আমাদের আসছে কোঠা অপশন। তো কোঠা যদি থাকে তাহলে ইজের উপরে দিয়ে কোঠাটি এখান থেকে লিখতে হবে অথবা সিলেক্ট করতে হবে। তো আমার কোঠা নেই, তো এখানে নো সিলেক্ট করে নেক্সটের উপরে ক্লিক করব। এখন আমাদের সামনে আসছে ছবির অপশনটি, ছবি এখান থেকে দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। ছবিটি প্রথমে আমাদের ক্রপ করে নিতে হবে। কিভাবে ছবিটি ক্রপ করবে সেটি দেখাই দিচ্ছি। তো এখানে কিন্তু তারা সাইজ বলে দিছে, কত বাই কত সাইজ দিতে হবে সেটি এখানে দিয়ে দিছে। তো আমরা সাইজটি এখানে মনে রাখবো, অথবা এখানে দেখতে হবে 120 বাই কিন্তু 150 পিক্সেল দিছে, ঠিক আছে। তো আমরা যে কোনো একটি ট্যাব নতুন করে ট্যাব ওপেন করবো, সার্চ দিয়ে দেবো ফটো রিসাইজ লিখে, এবং 2 নম্বর যে ওয়েবসাইটটা আসছে এখান থেকে আমরা চাইলে ফটোটি রিসাইজ করতে পারি। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করি এবং ইমেজটা সিলেক্ট করে দিই, এবং এখানে কিছুটা প্রসেসিং নেবে, একটু পরে দেখবো অন্য একটি পেজে নিয়ে আসা হয়েছে, এবং সাইডে দেখবো যে এখানে হোয়াইট এবং হাইয়েস্ট এখানে লেখা আছে। তো এখানে কত বাই কত সাইজে সেটি প্রথমে আমাদের এখানে লিখে দিতে হবে। তো এখানে যদি লেখার পরে অটোমেটিকভাবে এটি পরিবর্তন হয়ে যায় তাহলে নিচে দেখুন একটি টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কতে আমাদের এটি উঠিয়ে দিতে হবে। লক, এই যে এখানে লক লেখা আছে, এটি উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের এক্সপোর্ট এখানে ক্লিক করতে হবে। এক্সপোর্টের উপরে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ইমেজ এখানে তারা দিয়ে দেবে। ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। চয়েস ফাইলের উপরে ক্লিক করে আমাদের ইমেজটি সিলেক্ট করে দেবো, এবং এখন আমরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বারটি কিন্তু ভালোভাবে দেখতে হবে, কারণ এখানে যদি ভুল না হয়, ভুল হলে কিন্তু এই নাম্বারটি কিন্তু সবসময় থাকবে, ঠিক আছে। যখন তোমার কার্ড আসবে তখন, অথবা এখানে এই নাম্বারে কিন্তু তুমি চান্স পাইছো কিনা সেগুলো দেখা যাবে।
এখানে আমাদের রিসার্চ করার জন্য যে অন্য একটি ট্যাব ওপেন করছি সেটা ছাড়াও কিন্তু আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। ফটো নিচে দেখো ক্লিক হার টু এডিট আওয়ার ফটো লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অন্য একটি পেজে নিয়ে আসা হবে। চয়েস ফাইলের উপরে ক্লিক করে এখান থেকে ইমেজটি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে হাইয়েস্ট এবং হাইয়েস্ট লেখার পরে আমাদের কিন্তু ছবিটি ক্রপ করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে নেক্সট উপরে ক্লিক করব, এখানে ইমেল দেওয়া লাগে না। প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব, আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে দেখা যাবে, কোনো কিছু ভুল থাকলে ক্যান্সেল করে আমাদের দিতে হবে, অথবা এখান থেকে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন দিতে হবে। এটা দেওয়ার পরে আমাদের সামনে একটি রোল নাম্বার এবং পিনকোড আসবে। এটি রোল নাম্বার এবং পিন নাম্বার কিন্তু আমাদের পরবর্তীতেও প্রয়োজন হবে, তো এই দুটি সংগ্রহ করে রাখবো। এবং অথবা এখান থেকে সাইডে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড তো অবশ্যই করতে হবে। তো ডাউনলোড করার পরে এটা আমাদের প্রিন্ট দিয়ে নিতে হবে। তো এই যে আমাদের ডাউনলোড ফর্মটি, যেগুলো অ্যাপ্লিকেশন ফর্ম, এটা অবশ্যই কলেজে নিয়ে যেতে হবে এবং এখান থেকে ফি ধরছে 400 টাকা। তো আর যদি কলেজে কোনো কিছু ফি ধরে তাহলে সেই ফিটিও কিন্তু দিতে হবে সাথে। আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।